কোরআনে দাজ্জাল, ইমাম মাহাদি সম্পর্কে কোনো কিছু বলা নেই। যে বিষয়টি কোরআনে বলা নেই সেই বিষয়টি নিয়ে আমাদের অতিরিক্ত ঘাটাঘাটি করার প্রয়োজন নেই। কারণ আল্লাহ কোরআন পাকে সকল কিছু খুলে খুলে ব্যাখ্যা করে বিস্তৃত করে সবার সামনে তুলে ধরেছেন। কোনো জিনিস ইঙ্গিত অথবা ইশারা দিয়ে রাখেন নাই। যা বলেছেন তা বিস্তারিত বিস্তীর্ণভাবে ব্যাখ্যা করেছেন। কোরআনে আল্লাহ কোনো কিছু লেখা রাখেননি। সুতরাং ইমাম মাহাদি এবং দাজ্জাল যে পৃথিবীতে আবার আসবে, এটা সম্পূর্ণ একটা ভুয়া। এ বিষয়ে অন্য কোনো স্তর থেকে কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই। কোরআন কিলা বলে দিয়েছে, এ বিষয়ে কোনো কিছু বলা নাই। এমনকি ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাকে ঊর্ধ্ব আকাশে উঠায় নিয়েছেন। আল কোরআন সে যে আবার পৃথিবীতে আসবে এ কথা বলা হয়নি। কোরআন এরা প্রমাণ করে না, কোরআন এটা ব্যাখ্যা দেয় না যে উনি আবার পৃথিবীতে আসবেন। সুতরাং কোরআনের দৃষ্টিতে, কোরআনের আলোকে ইমাম মাহাদি, দাজ্জাল তো নাই, প্রশ্নই ওঠে না। এমনকি ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন এই বিষয়টিও কোরআন অ্যালাউ করে না। সুতরাং আমরা কীভাবে বলি, আল্লাহ যেখানে ভেঙে ভেঙে ব্যাখ্যা করে কোরআনকে পরিপূর্ণ বিচ্ছিন্নভাবে আমাদের সামনে, বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন, যার চ্যালেঞ্জ, যার হেফাজত একমাত্র আল্লাহর হাতে, সেই ব্যাখ্যা বাদ দিয়ে আমরা অন্য জায়গা থেকে তথ্য সংগ্রহ করে কীভাবে এই জিনিসটাকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করি অথবা কোরআনকে অকার্য করার চেষ্টা করি। কোরআনে পরিপূর্ণ ব্যাখ্যা নাই, অন্য জায়গা থেকে নিয়ে আসতে হবে। আল্লাহ কি সোর্স দিয়েছে? আল্লাহ কি এই কথা বলেছে যে অন্য সোর্স থেকে দেখো? সুতরাং আমরা এই দাজ্জাল, ইমাম মাহাদি আগমন তথা ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন একেবারেই ভুল তথ্য, ভুয়া। এটা ভুল। কখনোই এই ধরনের বিশ্বাস নেবেন না, বরং কোরআনের উপরে অবিচল অটল থাকবেন। কোরআন যা বলছেন, কোরআনে আল্লাহ যা বলছেন স্বয়ং সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে ব্যাখ্যা করে বলেছেন। সুতরাং তার বাইরে যা কোনো ক্রমই ঠিক নয়। একজন মুসলমান মুমিন হিসাবে আল্লাহ কোরআন আমাদের জন্য বিধান, এই বিধানটাকেই আমরা নির্ভরশীল, এটাকে আমরা ধরে রাখবো, এটাকে লালন পালন করবো। কাল কিয়ামতে হাসর ময়দানে আল্লাহ অবশ্যই আমাদের জান্নাত দিবেন। আমিন, আল্লাহুম্মা আমিন।